হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলো আজকে অ্যানালাইসিসটা শুরু করা যাক এবং দেখা যাক মার্কেটে কী হতে যা পারে কালকে। ঠিক আছে, লেভেল আমি ড্র করে রেখেছি, তোমাদের বেশি কষ্ট করতে হবে না। তো যাই হোক, তোমরা একটু লাইভে আসার চেষ্টা করবে, যারাই ভিডিওটা দেখো বা এটাই হোক, তোমরা লাইভে আসার চেষ্টা করবে। কারণ লাইভে আসলে কী হবে, তোমরা অনেক পয়েন্ট ক্যাপচার করতে পারবে। আজকেও যেমন আমরা 4টে ট্রেড করেছি, তার মধ্যে 4টে ট্রেডই আমাদের সাকসেস। ঠিক আছে, তো একটা ট্রেডে আমাদের 150 পয়েন্টের কাছাকাছি বুক করেছি, একটা ট্রেডে প্রায় 90 পয়েন্টের কাছাকাছি বুক করেছি, একটা পয়েন্টে প্রায় 70 কি 60 পয়েন্টের কাছাকাছি বুক করেছি আমরা। তো এইভাবে কি আমরা ট্রেডের পয়েন্টের বুক করি। ঠিক আছে, তো যারা যারা লাইভে আসো তারা তারা জানতে পারো বা দেখতে পারো যে আমরা কত অ্যাকুরেসির সাথে মেনটেন করে আমরা ট্রেডগুলো দেওয়ার চেষ্টা করি। সো প্লিজ সবাই একটু লাইভে আসবে, লাইভে আসলে আমার খুব ভালো লাগে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখো মার্কেট আগের দিন কি হলো, আগের দিন হয়েছে তোমার স্পিনিং টপ টাইপের একটা ক্যান্ডেল বানিয়ে আমাদের কিন্তু মার্কেট কী করলো, নামলো, সরি উঠলো, নামলো, প্লাস আবার উঠছে, এবার নামার প্ল্যান নিচ্ছে। তো মেবি কালকে মার্কেট যদি এখান থেকে আমার এখানে কোথাও ওপেন হয়, মানে 24,900 কাছাকাছি কালকে মার্কেট কোথাও ওপেন হয়, তাহলে কিন্তু আমরা পুট সাইডের দিকে প্ল্যানিং কথা ভাববো। কতদূর ভাববো, প্রায় ধরো এখানে 24,762 কাছাকাছি আমাদের পুট সাইডে প্ল্যানিংয়ে দেওয়া, এতদূর আমরা প্ল্যান করতে পারি ফার্স্টে। ঠিক আছে, দেন সেকেন্ডে আমরা যাব অন্যদিকে। এবার দেখো যদি রেঞ্জ, যদি আমাদের কথা কথা মার্কেট এখানে কোথাও সাইডওয়েজ বাই ওপেন হচ্ছে, তখন কালকে মার্কেট কী করবে, সাইডওয়েজ যদি ওপেন হয় মার্কেট কী করলো, এখানে গেলো, এখানে সাস্টেন করলো, দিয়ে মার্কেট উপরে গেল, উপর থেকে নিচে দেন যদি ব্রেক করে তো ভালো কথা, নাহলে কিন্তু মার্কেট আবার সেই এর এর থেকে বড় হাই একটা প্ল্যানিং করতে পারে। ওকে, তবে এর হাই একবারে যাবে না, একটু টাইম লাগবে যেতে, আস্তে আস্তে ঠিক বেরিয়ে যাবে। বুঝা গেল? তো মোটামুটি লেভেল টাইম বলে দিই, যদি সেই পেনটি কালার করবে, যদি মোটামুটি 25,100 কাছে মার্কেট ওপেন হচ্ছে কোথাও, এখানে 112 110-এর কাছাকাছি বুলিশ ক্যান্ডেল দেখে আমরা এন্ট্রি মারবো এদিকে। ঠিক আছে, কল সাইডের দিকে, আর এদিকে হচ্ছে পুট সাইডের দিকে। তো এই হচ্ছে জোন, এই জোনের মধ্যে যদি মার্কেট ঘোরাফেরা করে, মানে এই যে যেই রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে মার্কেট ঘোরাফেরা করলে তখন আমরা সেই হিসাবে প্ল্যানিং বানাবো। কারণ মাঝখানেও একটা রেঞ্জ আছে যেটা আমরা দেখতে পাচ্ছি, মোটামুটি এরকম একটা রেঞ্জ। ঠিক আছে, এই রেঞ্জও আছে, তো এই রেঞ্জের দিকেও আমরা একটা প্ল্যানিং বানিয়ে চলতে পারবো। এই রেঞ্জের দিকে কেমন, যদি মার্কেট দেখা গেল এর গায়ে গায়ে কোথাও ওপেন হচ্ছে, তখন মার্কেট কিন্তু প্ল্যান করতে পারে সেটা নিচের দিকে। কেন, মার্কেট দেখো ওভারঅল কিন্তু আপ ট্রেন্ডে আছে। তোমাদের যদি ছোটো করে দেখা তাহলে বুঝতে পারবে। দেখো ওভারঅল ডাইরেকশন কিন্তু মার্কেট কিন্তু আপ ট্রেন্ড, বোঝা গেল? তো মার্কেট কী করবে, নিশ্চয়ই মার্কেট যখন ওপেন হচ্ছে কোথাও, এখান থেকে মার্কেট যদি ওপেন হয়, এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে, এটাকে যদি ব্রেক করবে, দেখো এটাকে ব্রেক করতে পারবে না, আর যদি ব্রেক করে একটা ভালো ডাউনফল আসবে। যদি ব্রেক না করে মার্কেট কিন্তু আবার সাপোর্ট নিয়ে মার্কেট সেই উপরের দিকে আসবে। সো ওভারঅল ভিউ আমরা আপসাইডের দিকে মেনেই চলবো। ঠিক আছে, এখন দেখার বিষয় কালকে মার্কেট ওপেনটা কোথায় হচ্ছে। এটা তো আমার নিফটি ফিফটি গেল, আর ব্যাঙ্ক নিফটির কথা বলি। ব্যাঙ্ক নিফটিরও সিম্পল লেভেল যা ড্র করা আছে। ব্যাঙ্ক নিফটি দেখো, এখানে ডোজি টাইপের একটা ক্যান্ডেল বানিয়ে আবার এখানে কি, এখানে কি এটা হচ্ছে তো তোমার হচ্ছে কী বলে এটাকে, ইনভার্টেড হ্যামার টাইপের কোনো একটা ক্যান্ডেল বানিয়ে বা শুটিং স্টার বয়সের কোনো ক্যান্ডেল বানিয়ে কিন্তু মার্কেট নিচে নামার চেষ্টা করছে। তো বিষয়টা দেখো, মার্কেট কী করছে, মার্কেট কিন্তু সোজাসুজি র্যালি করার চেষ্টা করছে। এমন কেন হচ্ছে আমি বলছি, মার্কেট কটা দিন একটা ন্যারো রেঞ্জের মধ্যে ছিল, নামলো, আবার উঠলো, আবার নামলো, ন্যারো রেঞ্জের মধ্যে ছিল, আবার উঠলো, আবার নামছে। এইবার এইবার যদি এই ন্যারো রেঞ্জের মধ্যে জমে যায় তাহলে কিন্তু আবার প্রবলেম হয়ে যাবে। তো মেবি কালকে মার্কেট যদি এখানে কোথাও ওপেন হয়, মানে ভিউটা আমি কেন বলছি আপ সাইডের দিকে ভিউ আছে আমার, কারণ ওভারঅল মার্কেটের ট্রেন্ড আপ আছে। ঠিক আছে, কিন্তু এমনি দেখতে গেলে ক্যান্ডেলে বেসে দেখতে গেলে একটা ডাউনফল আমরা চান্সে দেখতে পাবো। ঠিক আছে, মানে ডাউন ট্রেন্ড আরামসে ডাউন ট্রেন্ড ডাউন ফলো করছে, যেহেতু রেড ক্যান্ডেল বানিয়েছে, একটা ভালো ক্যান্ডেল বানিয়েছে ডোজি টাইপের। তো এখানে যদি হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল, তার উপর আমরা নিচে থেকে প্ল্যানিং করতাম, কিন্তু এখানে বায়াস অলরেডি অ্যাক্টিভ আছে, তো যার কারণে কী হলো, আজকের পজিশনটা এখানে এখনও পর্যন্ত নামাতে পারিনি। তো মেবি এখান থেকে বাইং প্রেশার আসতে পারে। ঠিক আছে, তো দেখো বিষয়টা কী হচ্ছে, কালকে যদি মার্কেট এখানে কোথাও গ্যাপ ডাউন ওপেন হচ্ছে, মানে 50,932,
50,932 নিচে ওখানে হচ্ছে আগে সাপোর্ট নেবে এইখানটায়। সাপোর্ট নেওয়ার পরে দেন যদি এটাকে ব্রেক করে আমরা পোর্ট সাইডের দিকে প্ল্যানিং বানাবো, আদারওয়াইজ আপসাইড দিকেই আমাদের প্ল্যানিং চলবে, ঠিক আছে। আর যদি আপসাইডের দিকে কথা বলি যে আপসাইডের ট্রেড কী হবে, মোটামুটি এই যে লেভেলটা 51,200 লেভেল, 51,200 লেভেল যদি ক্রস করে যায়, ক্লোজিং পর্যন্ত ওয়েট করব। এই ক্লোজিংটাও যদি ক্রস করে যায় আমাদের কিন্তু মার্কেট আপসাইডের দিকে প্ল্যানিংয়ে যাবে। ওকে, লেভেলটা তোমাদের বলে দিচ্ছি, 51,207 উপর যদি ক্রস করে মার্কেট, ও দেন যাবে 51,286। ওকে, ক্লোজিং পর্যন্ত গেল। এবার ক্লোজিংটাও যদি ব্রেক করে দেয় কালকে মার্কেট কিন্তু সোজা সোজা র্যালি করতে পারে 51,600 কাছাকাছি বা 700 কাছাকাছি, ঠিক আছে। সো মিনিমাম এত পয়েন্ট ওঠা একটা বড় বিষয়, কোনো ব্যাপার না ব্যাঙ্ক নিফটির কাছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে তোমার ছিল ব্যাঙ্ক নিফটি এবং নিফটি অ্যানালাইসিস। আই থিঙ্ক তোমাদের ভিডিওগুলো একটু হলেও ভালো লাগছে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবে না, তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না। সো প্লিজ একটু সাপোর্ট করো আর শেয়ার করো লাইভটাকে চ্যানেলটাকে। ওকে, দেখা হচ্ছে কালকে লাইভে। গুড বাই।